2025-এর জুলাই মাস, মনটা চাইলো একটু প্রাণের চেয়ে প্রিয় দার্জিলিংয়ের বর্ষার রূপ দেখতে যাব। ব্যাস যেমন ভাবা সেই অনুযায়ী কাজ। পৌঁছে গেলাম আমার প্রাণের দার্জিলিংয়ে। বর্ষার দার্জিলিংয়ের এক অবর্ণনীয় রূপ জানেন। কখনো বা নীল আকাশেতে সাদা পেঁজা তুলোর মতো মেঘেদের লুকোচুরি খেলা, আবার কখনো সন্ধ্যের অন্ধকারে মায়াবী রূপ, কখনো শুনলাম কুঝিকঝিক টয় ট্রেনের সেই মাতাল করা হুইসেলের আওয়াজ, আবার কখনো স্থানীয় মানুষের দারুণ গলায় তার গান, কখনো খেলাম ডেকেবাস গ্লিনারিজেতে, আবার দুর্দান্ত স্বাদের স্ট্রিট ফুডেরও কিন্তু স্বাদ নিলাম। এইভাবেই দুটো দিন দারুণ মজা করে কাটিয়ে দার্জিলিংকে বিদায় জানিয়ে আবার বাড়ি ফিরে আসার পালা। বাড়ি ফিরে এসে বেশ কয়েকটা দিন নিজের কাজ, নিজের এডিটিং, তাছাড়া আমার প্রিয় মানুষের ভিডিও দেখে তার কাছ থেকে কিছু শেখা, এইভাবে কয়েকটা দিন কাটিয়ে নিলাম। আবার মনে চাগার দিল পাহাড়ে যেতে হবে, কিন্তু এইবার আর দার্জিলিংয়ে নয়, এইবার যাচ্ছি উত্তরবঙ্গের আরেক জায়গা, যার নাম হচ্ছে কালিম্পং। মেঘের রাজ্যে ডুবে থাকা কালিম্পং কিন্তু আমার কাছে অত্যন্ত প্রিয় এক জায়গা। কিন্তু আমরা এইবারে কালিম্পংয়ের প্রপার টাউনে থাকবো না, আমরা থাকবো কালিম্পংয়ের বেশ কিছু পাহাড়ি গ্রামেতে, যেখানে প্রকৃতি নিজেই নিজের মাঝে হারিয়ে যায়। যেমন প্ল্যান সেই অনুযায়ী কাজ। ট্রেনের টিকিট কাটা হয়ে গেল, হাতে মাত্র 2 দিন সময়। 2 দিনের মধ্যে সব কিছু রেডি করে আমরা গত 22শে আগস্ট একদম রওনা দিলাম উত্তরবঙ্গের উদ্দেশ্যে। অনলাইনে একেবারে অ্যাপস থেকে একটা গাড়ি বুক করে নিয়েছিলাম, কারণ আমাদের যেতে হবে শিয়ালদা স্টেশনেতে। এই শিয়ালদা স্টেশন থেকেই আমাদের রাত 11:40 ছিল 13115 শিয়ালদা জলপাইগুড়ি রোড হামসাফার এক্সপ্রেস, যেটা একদম নতুন চালু হয়েছে। এটা অনেকটাই রাতে, যে কারণে আমাদের হাতে অনেকটা সময়ও ছিল। যথাসময়ে একদম শিয়ালদা স্টেশনে পৌঁছে গিয়ে দেখলাম 14 নম্বর প্ল্যাটফর্মেতে আমাদের হামসাফার এক্সপ্রেস দিয়ে দিয়েছে। আমাদের ছিল B11 কোচেতে 43 আর 44, মানে একটা মিডিল বার্থ, একটা আপার বার্থ। সেদিনকে কিন্তু কোনো ডিনার টিনার করার ঝামেলা ছিল না, কারণ অনেক রাতে ট্রেন বলে বাড়িতেই একেবারে ডিনার সেরে চলে এসেছিলাম। জাস্ট ট্রেনে উঠে লাগেজটা ঢুকিয়ে একটুখানি বসে নিই, শুয়ে পড়ার পালা। ট্রেনটা কিন্তু যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন, রিডিং ল্যাম্প রয়েছে চার্জিং সকেট, হুক রয়েছে জিনিসপত্র ঝোলানোর জন্য, দেখলাম মিরারও রয়েছে, র্যাকও রয়েছে, একদম উঠেই রয়েছে ওয়াশ বেসিন, মিরার, আর ওয়াশরুমটাও কিন্তু খুব একটা খারাপ ছিল না, পরিষ্কার পরিচ্ছন্নই ছিল। ঢুকেই রয়েছে কমোড, এইদিকে ফার্স্ট ছিল, ওইদিকে ফ্ল্যাশ রয়েছে, ধরে বসার জন্য হ্যান্ডেল, এইদিকে ওয়াশ বেসিন, বিশাল সাইজের মিরার, এইদিকে সোপ ডিসপেন্সার, যা যা থাকার আর কি সব কিছুই ছিল। ঘড়ি কাটায় তখন রাত 11:41, মানে নির্দিষ্ট সময় থেকে মাত্র 1 মিনিট লেট করে আমাদের হামসাফার এক্সপ্রেস শিয়ালদা স্টেশনকে ছেড়ে দিয়ে এগিয়ে চললো তার গন্তব্য 584 কিলোমিটার দূরের জলপাইগুড়ি রোডের দিকে। কিন্তু আমাদের গন্তব্য 550 কিলোমিটার দূরে এনজেপিতে। আমাদের হামসাফার এক্সপ্রেস যখন আলোময় শিয়ালদা স্টেশনকে ত্যাগ করে প্রবেশ করলো ঘন অন্ধকারের মধ্যে, তখন আমার চোখ গেল আকাশের দিকে। দেখুন কি সুন্দর ধূসর আকাশের রং। এই ট্রেনে কিন্তু প্যান্ট্রিকার রয়েছে, সুতরাং আপনারা যদি রাতের খাবার না খেয়ে আসেন তাহলে এইখান থেকে কিন্তু খাবারও পেয়ে যাবেন। মেনলি বিরিয়ানিটাই বিক্রি হচ্ছিল। যেহেতু অনেক রাতের ট্রেন, সেই কারণে ট্রেন ছাড়ার সাথে সাথেই মোটামুটি সব যাত্রীরাই যে যার বার্থ দখল করলেন। ঘড়ির কাঁটায় তখন সকাল 5:35। চোখ খুলে বাইরের দিকে তাকাতেই মনটা কিন্তু বেশ খারাপ হয়ে গেল। ফারাক্কা ক্রস করছি, কিন্তু বাইরে বৃষ্টি হয়ে যাচ্ছে, আকাশ পুরো কালো করে রয়েছে। গুড মর্নিং, আপনারা তো জেনেই গেছেন এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি 13115 হামসাফার এক্সপ্রেস, যেটা একেবারে শিয়ালদা থেকে 584 কিলোমিটার দূরে জলপাইগুড়ি রোড পর্যন্ত যাচ্ছে। কিন্তু আমি তো অত দূর যাবো না, আমি যাব এনজেপি পর্যন্ত, 550 কিলোমিটার রাস্তা যাব, গিয়ে ওখান থেকে যাচ্ছি নর্থ বেঙ্গল। হ্যাঁ, এই হামসাফার এক্সপ্রেসে ফার্স্ট টাইম উঠছি এই 2025-এর 14ই জুন এটা ইনাগোরাল রান হয়েছিল, কিন্তু তখন আর ওঠার সুযোগ হয়নি। এই এখনই যাচ্ছি ফার্স্ট টাইম। এই ট্রেনের সম্বন্ধে একটু বলি। এই ট্রেনে আছে টোটাল 15টা এসি 3 টায়ার, আর আছে 3টে স্লিপার, আর ফেয়ার মোটামুটি ওই 375 টাকা মতো স্লিপারেতে, আর এসিতে 1015 টাকার মতো ফেয়ার।
আর এটা কিন্তু সপ্তাহে রোজ ছাড়ছে না, সপ্তাহে একদিন ছাড়ছে শিয়ালদা থেকে, মানে শুক্রবার দিনকে। জলপাইগুড়ি রোড থেকে ছাড়ছে শনিবার দিনকে, ছাড়ছে রাত 8:30টার সময়। আর এদিকে শিয়ালদা এসে পৌঁছচ্ছে পরদিন সকাল 8:10-এ। এই মোটামুটি ট্রেন এমনি পরিষ্কার পরিচ্ছন্ন, সেই নিয়ে কিছু বলার নেই। কিন্তু বেশ কিছু আরশোলার বাচ্চা ঘুরে বেড়াচ্ছে, এটা মোটেই ভালো লাগছে না। বলেছি, কাল রাতে বলেছিলাম এখানে যেসব স্টাফেরা রয়েছে কিন্তু কোনো কাজ হয়নি। যাই হোক, সেটা পরের কথা। ভোরবেলা উঠেই দেখছি একদম আকাশ মেঘলা করে রয়েছে। তারপরে কিছুটা ফারাক্কার ছবি নিলাম, ফারাক্কা ব্যারেজ। তখন মানে ঘুম ভাঙলো, দেখলাম ফারাক্কা ব্যারেজ। এখন আসতে হচ্ছে মালদা টাউন। আর একটা ব্যাপার বলে রাখি, এই ট্রেনে কিন্তু স্টপেজ আছে, মানে শিয়ালদা থেকে ওইদিকে জলপাইগুড়ির মাঝে আছে 13টা স্টপেজ। সব জায়গাতেই মোটামুটি কিন্তু 2 মিনিট করে স্টপেজ, একমাত্র মালদা আর এনজেপিতে 10 মিনিট। তাই যে কোনো জায়গায় নেবে বেশিটা সময় স্টেশনে থাকবেন না, রিস্ক হয়ে যেতে পারে। এখন ঘড়ির কাটা হয়েছে সকাল 5:56, এসে পৌঁছে গেলাম মালদা টাউন। এখানে টাইম কিন্তু ছিল 6:10-তে, প্রায় 14 মিনিট বিফোর টাইমেই পৌঁছে গেলাম। ভোরবেলা একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া ছিল, তাই একটা চা খেতে ইচ্ছা হলো, কিন্তু চা না পেয়ে 10 টাকা দিয়ে একটা কফি নিয়ে নিলাম, যেটা অত্যন্ত বাজে খেতে ছিল। বেশ খিদে পেয়েছিল, যে কারণে ট্রেন থেকে একটুখানি জল খাবার কিনে নিলাম। ট্রেন আমাদের মোটামুটি রাইট টাইমেই চলছে, আশা করছি 10:10-এর মধ্যেই পৌঁছে এবং তার আগেও পৌঁছতে পারি এনজেপিতে। এখন এই ব্রেড অমলেট নিয়ে নিয়েছি, এখানে প্যান্ট্রিকার রয়েছে, গরম গরম বানাচ্ছে। আর এটার দাম নিল 50 টাকা। ব্রাউন ব্রেড দিয়েছে, আর মনে হয় 2টো ডিম দিয়ে কি একটা ডিম দিয়ে যাই অমলেট করেছে। এখন এটা খাচ্ছি। ব্রেকফাস্ট কমপ্লিট করে যখন আমি গেটের সামনে গিয়ে দাঁড়ালাম, একটা অদ্ভুত জিনিস দেখলাম। কোথায় সমস্ত বৃষ্টি, সেই কালো মেঘ ভ্যানিশ হয়ে গেছে। এখন একেবারে নীল আকাশের মধ্যে সাদা পেজা তুলোর মতো মেঘেরা এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে চলেছে। কি অসাধারণ ল্যান্ডস্কেপ তৈরি হয়েছে দেখুন। আমি তো বেশ খানিকটা সময় সেদিনকে এই দরজার পাশে দাঁড়িয়ে, আবার অনেকটা সময় এই জানলার ভেতর থেকে বসে বসে জানলা দিয়ে বাইরের প্রাকৃতিক সৌন্দর্যকে দুচোখ ভরে দেখতে দেখতে সময় কাটিয়ে দিলাম। সেদিন কিন্তু ট্রেন খুব একটা বেশি লেট করেনি, মোটামুটি নির্দিষ্ট সময় থেকে একটু দেরিতেই পৌঁছে দিল আমাদেরকে এনজেপি স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। এখন বাজলো 10:30, নির্দিষ্ট সময় থেকে মোটামুটি ওই 20 মিনিট লেট করে পৌঁছে গেল এনজেপিতে। এবার আমরা বাইরে বেরোবো, একদম 1 নম্বর প্ল্যাটফর্মে এসছে ট্রেন। বাইরে বেরিয়ে আমাদের গাড়ি ওয়েট করছে আমাদের জন্য, এবার গাড়িতে গিয়ে দেখা হচ্ছে। একটা কথা কি আপনারা জানেন, এনজেপি স্টেশনে কিন্তু এখন বিশালভাবে রিনোভেশনের কাজ চলছে, যে কারণে এনজেপি স্টেশনের বাইরেটা কিন্তু চেনাই এখন দুষ্কর হয়ে গেছে। যাই হোক, যদি আপনাদের অসুবিধা হয় কাউকে জিজ্ঞাসা করে এই বাইরে একদম ট্যাক্সি স্ট্যান্ডে চলে যাবেন। আর এই ট্যাক্সি স্ট্যান্ডে ওয়েট করছিল আমাদের পাইলট জিমিদা। আর আরেকটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার আপনাদেরকে জানিয়ে রাখি, এই যাত্রী সাথী থেকে এইখানে যে অফিস রয়েছে, আপনারা যে গাড়িতেই যান না কেন, এই গাড়ির জন্য কিন্তু এখানে আপনাদেরকে রেজিস্ট্রেশন করে নিতে হবে। এটা কিন্তু এখন একদম বাধ্যতামূলক করে দিয়েছে। স্টেশন থেকে, মানে এনজেপি স্টেশন থেকে বেরিয়ে পড়েছি। এবারে আমাদের জার্নি শুরু হবে। তার আগে বলে রাখি, এইবার কিন্তু আমরা এসেছি 4 নাইট 5 ডেজ প্যাকেজ করবো বলে। কোন কোন জায়গায় যাব, যেমন যেমন যাব সেইভাবে দেখাবো। আর চলে এসেছে এখানে জিমি ভাই। এখন এই জিমি ভাই থাকবে আমাদের সাথে 4 দিন, আর এই জিমি ভাইয়ের সাথেই সব জায়গা ঘুরবো। জিমি ভাই কেমনভাবে আমাদেরকে ঘোরায় সেটাই হচ্ছে দেখার। তো চলুন এবারে গাড়িতে উঠে পড়ি। কিন্তু এখানেই শেষ নয়, এরপরে আরও 2 জন উঠবে আমাদের সাথে শিলিগুড়ি থেকে। দেখুন কারা ওঠে আমাদের সাথে, হয়তো আপনারা চিনলেও চিনতে পারেন। এনজেপি থেকে তো একেবারে আমাদের যাত্রা শুরু হয়ে গেছে। এবারে ঘন সবুজের মধ্যে দিয়ে আমরা চলেছি। গন্তব্য আজকে আমাদের পানবু। তার আগে আমি যে বলছিলাম না যে আমাদের সাথে আরও 2 জন উঠবে, আমার এক ভাই আর এক বোন, তারা এসে গেছে। আপনারা হয়তো অনেকে চিনতেও পারেন, হয়তো অনেকে চেনেন না। আগে ওদেরকে দেখাই, তারপর বলছি। এখানে রয়েছে শান্তন, নমস্কার, আর পায়েল, নমস্কার। চিনতে পেরেছেন তো? যারা পাহাড় ভালোবাসেন, যারা পাহাড়কে দেখতে ভালোবাসেন অন স্ক্রিন,
তারা তো অতি অবশ্যই এদেরকে চিনবেন, সায়েল স্টোরিজে সায়ন্তন আর পায়েল দারুণ ভিডিও বানায়, খুব ভালো লাগে আমার। তাই এইবারে ওরা আর আমি আছি, মানে আমি বলবো না, আমার ফ্যামিলি রয়েছে। তা আমরা যাচ্ছি 4 নাইট 5 ডেজের একটা মানে ঘুরতে আর কি বলা যেতে পারে। আমরা যাচ্ছি ট্যুর কিংডমের সাথে। ট্যুর কিংডমের সাথে কিন্তু আমি ওই নর্থ সিকিমের প্যাকেজ করেছিলাম, দারুণ অভিজ্ঞতা হয়েছিল, সেটা তো আপনাদেরকে আমি জানিয়েছিলাম। আমার আগের যে 3 বারের অভিজ্ঞতা ছিল, মানে যেটা আমি সোলো ট্রাভেল করেছিলাম, তার অভিজ্ঞতা খুব একটা ভালো ছিল না ওই নর্থ সিকিমে, কিন্তু ট্যুর কিংডমের সাথে আমার অভিজ্ঞতা খুব ভালো ছিল, যে কারণে এবারে আমরা 4 জন আর এই একটা হাফকে নিয়ে বেরিয়ে পড়েছি একেবারে পাহাড়ে ঘুরতে। যাচ্ছি আজকে পানবু, সুন্দর ওয়েদার, বৃষ্টি শুরু হয়েছে। চলুন রাস্তা দেখতে দেখতে আমরা পৌঁছে যাব পানবুতে। এনজেপি থেকে মোটামুটি ওই 68 কিলোমিটারের মতো রাস্তা, 2.5 থেকে 3 ঘন্টা টাইম লাগবে। মাঝে একটু দাঁড়াবো, একটু ওই খাওয়া দাওয়া করা হয়নি, যেমন এই দেখালাম ট্রেনে এসেছি, এসেই একেবারে এনজেপি পৌঁছে গাড়িতে উঠে পড়েছি। চলুন যেমন যেমন যা যা করবো সব তো থাকবেই আপনাদের সাথে, আমি তো যা যা করি সব আপনাদের সাথে শেয়ার করি। চলুন। সায়ন্তন আর পায়েলকে রিসিভ করার কিছুক্ষণের মধ্যেই আমরা একদম কংক্রিটের জঙ্গলকে বিদায় জানিয়ে প্রবেশ করলাম সবুজের সমারোহে। বর্ষার সবুজ যা চোখকে একদম শান্তি দিচ্ছিল। ট্রেনে একটাই ব্রেড অমলেট নিয়েছিলাম, পেট ভরেনি সেভাবে, তাই জিম্মি ভাইকে বললাম একটা জায়গায় একটু দাঁড় করাতে, আর একটু ব্রেকফাস্ট করতে হবে আর কি। এখন ঘড়িতে বাজছে 12টা 15, এখন আমাদের ব্রেকফাস্ট হবে। এখানে ব্রিজ ক্রস করে এসে এখানে দাঁড়িয়েছি এই ক্যাফেটেরিয়াতে। সায়ন্তনরা যেহেতু শিলিগুড়িতে থাকে, একেবারে পেট পুরে ওরা ব্রেকফাস্ট করে এসেছিল, বলল আর কিছু খাবে না। জিমি ভাই একটা ক্যাফেটেরিয়াতে দাঁড় করালো, সেখানে আমরা 2 প্লেট চিকেন স্টিম মোমো নিয়েছিলাম। বেশ ভালো খেতে ছিল কিন্তু মোমোগুলো, 100 টাকায় 8 পিস মোমো খেয়ে নিয়ে গাড়িতে বসলাম। গাড়ির চাকা আবার সামনের দিকে এগোতে থাকলো। সেবক কালীবাড়ির কাছে গিয়ে একটু জ্যাম পেলাম, 2 হাত তুলে মাকে নমস্কার করে আবার এগিয়ে চললাম সামনের দিকে। কালীঝোড়া আসতে, কালীঝোড়া থেকে রাস্তার ডান দিকে আমরা গাড়ি নিয়ে ঢুকে পড়লাম। আচ্ছা, একটা কথা জানিয়ে রাখি, এইখানে এই যে কালীঝোড়া ড্যাম রয়েছে, সেখানে কিন্তু ফটো তোলা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। আর যদি ফটো তোলেন তুলতেই পারেন, যদি ধরা পড়েন তাহলে ওই আপনার ক্যামেরা বা মোবাইল যেটাই নেবে সেটা একেবারে চিরতরে হয়ে গেল আর কি। তো যাই হোক, এরপরে আমরা ঢুকে পড়লাম পানবুর রাস্তায়। রাস্তা খুব একটা অনুকূল না হলেও প্রকৃতি কিন্তু আপনাকে মুগ্ধ করবেই। আর একটা জিনিস যেটা দারুণ লাগছিল, যত আমাদের গাড়ি এগোচ্ছিল তত যেন মেঘ একদম রাস্তার দখল নিচ্ছিল। পথ চলতে চলতে মেঘের মধ্যে হারিয়ে যাওয়া, এটা কিন্তু সর্বদাই আমাকে খুব টানে। আচ্ছা, আর একটা কথা বলি, যদিও আজকের ভিডিওটার 1/3 এখনো কমপ্লিট হয়নি, তবুও এখনো পর্যন্ত আপনাদের কেমন লাগছে কোনো জোর নেই। যদি ভালো লাগে আজকে ভিডিওটা, যদি মনে হয় আগামী দিনেও এই ট্রাভেল আর্নি 0.3 এর ভিডিওগুলো দেখা যেতে পারে, তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল প্রেস করে দিন, যাতে আমার দেওয়া ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে চলে আসে। আর এছাড়া আমাকে ইনস্টাগ্রামে বা ফেসবুকে ফলো করতে পারেন, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে পৌঁছেই গেলাম একেবারে আজকে আমাদের আস্তানা পানবু ভিউ পয়েন্ট হোমস্টেতে। বৃষ্টি মাথায় নিয়ে একেবারে এসে পৌঁছে গেছি এনজেপি থেকে 68 কিলোমিটার দূরে পানবুতে। আর এখানে অনার দাদা আছে আমাদের, কে এখানে নিয়ে ওয়েলকাম জানালেন। দাদা আপনার নাম কি? संतोष राय। সন্তোষ রায়। পানবু ভিউ পয়েন্ট হোমস্টে, একদম যে পানবুতে যে ভিউ পয়েন্ট রয়েছে তার থেকে একদম ওই জাস্ট কয়েক মিনিট, 2-3 মিনিটে দূরত্বে রয়েছে। এখানে টোটাল 3টে রুম রয়েছে, এদিকে 2টো রুম রয়েছে, টোটাল 5টা রুম রয়েছে। আমরা আগে চেক ইন করি, তারপরে সব কিছু আপনাদেরকে জানাবো। চলুন চেক ইনটা করে নেওয়া যাক, রুমটা দেখাই আগে। এই হচ্ছে রুম, বেশ বড় রুমটা। এখানে 2টো বেড রয়েছে, ব্ল্যাঙ্কেট দেওয়া, পিলে দেওয়া, 4টে টাওয়াল দেওয়া রয়েছে। এই দিকে সেইভাবে ভিউ যে রয়েছে তা নয়, কিন্তু বড় উইন্ডো রয়েছে, ব্যাক সাইডে ভিউ পাওয়া যাবে। আর জাস্ট এই একটুখানি বেরিয়ে ডান দিকে 1 মিনিট কি 2 মিনিট দূরে রয়েছে পানবু ভিউ পয়েন্ট একেবারে। আর এই হোমস্টের নামও পানবু ভিউ পয়েন্ট হোমস্টে, এত সুন্দর পজিশনে। আর এইদিকেও একটা উইন্ডো রয়েছে, পুরো মেঘে পুরো কাঁচগুলো সব ঢেকে গেছে বলে কিছু দেখা যাচ্ছে না। আর এইদিকে একটা মিরারও রয়েছে। আর এই হচ্ছে ওয়াশরুম, গিজার টিজার রয়েছে যা যা থাকার, একদম নিট অ্যান্ড ক্লিন কমোড, এদিকে বেসিন, ফসেট, সব কিছুই রয়েছে।
এদিকে আমার মিরর রয়েছে। এইবারে কথা হচ্ছে যে ফ্রেশ হতে হবে। সেই কালকে বেরিয়েছি রাত্রিবেলা, এবারে স্নান টান করে ফ্রেশ হয়ে তারপরে যদি ওয়েদারটা ক্লিয়ার হয় তাহলে তো বাইরে বেরোনো রয়েছে, আর ওয়েদার ক্লিয়ার না হলে দেখা যাক, যখন ক্লিয়ার হবে তখন বেরোবো। তার আগে আমরা লাঞ্চটা সারবো। তা খুব ভালো লাগছে, দারুণ লাগছে, ওয়েদারটা একদম দুর্দান্ত। শুধু বৃষ্টিটা যদি না হতো একদম সোনায় সোহাগা। আমরা হোমস্টেতে চেক ইন করার কিছুক্ষণের মধ্যেই একদম দিয়ে গেল ঘন দুধ দিয়ে তৈরি একটা দারুণ দারুণ স্বাদে একটা কফি। জম্পেস কফি খেলাম, দারুণ দারুণ কফি টফি খেয়ে চলে গেলাম স্নান করতে। স্নান টান করে বেরিয়ে পড়েছি। এবারে না বেরিয়ে পড়েছি ঠিক বলবো না, এবারে আমরা লাঞ্চ করব। ঘড়ির কাঁটায় এখন বেজে গেছে 2:10। অপূর্ব জায়গাটা, মানে পানপুর ওয়ান অফ দ্য বেস্ট বললে কিছু ভুল বলা হবে না। একদম এই ভিউ পয়েন্টে নিয়ে যাবো। ভিউ পয়েন্ট থেকে জাস্ট ওই বললাম 100 থেকে 150 মিটার, তাও নয়, একদম সামনে। পজিশন দুর্দান্ত, বিশাল জায়গা রয়েছে। যদি গাড়ি নিয়ে আসেন গাড়ি পার্কিং করতে পারবেন। এইদিকে 3টে রুম রয়েছে, এইদিকে 2টো রুম রয়েছে। আমরা এই রুমটাতে রয়েছি, আর এই সায়ন্তন পার্লার রয়েছে এই রুমটাতে। আর এইদিকে যে এই কর্নারে এই রুমটা রয়েছে, এখান থেকে দারুণ এইদিকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। আর এখান থেকে হেঁটে গিয়েই রয়েছে এইদিকে পানবু ভিউ পয়েন্ট। মানে বয়স্করা যদি আসেন তাদের জন্য কিন্তু একদম আইডিয়াল এই জায়গাটা। বয়স্করা এলে একদম গাড়িতে করে আসুন, এখানে নামুন, নেবে এখানে রুমে ঢুকে যান, এখান থেকে ভিউ নিন। জাস্ট এখানে 100 মিটারের মতো হেঁটে গিয়ে রয়েছে এখানে ভিউ পয়েন্ট। সেই ভিউ পয়েন্টটা এনজয় করুন, বা এখানে বসেও ভিউ নিতে পারেন। যদি মানে এই ওয়েদারটা ক্লিয়ার থাকলে পুরো এই দিকটা দেখা যায়। এত সুন্দর এখান থেকে ভিউ, যেটা আমরা এখন পাইনি। যদি আকাশ পরিষ্কার হয়ে যায়, মানে রোদ উঠেছে, মানে যে মেঘলা ওয়েদারে আমরা এসেছি বা বৃষ্টি বাদল ছিল, সেখানের থেকে অনেকটা পরিষ্কার হয়েছে, রোদও উঠছে। যদি ক্লিয়ার হয় নিশ্চয়ই দেখাবো। আচ্ছা, ওয়েদারটা একটু ক্লিয়ার হয়েছে, তাই এই হোমস্টেতে যদি আপনারা আসেন তাহলে কেমনভাবে এখান থেকে ভিউ পেতে পারেন তার একটা ছোট করে আইডিয়া আপনাদের দিয়ে দিই। দেখলেন জায়গাটা কেমন লাগলো আপনার? অতি অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনার কমেন্টের আশায় কিন্তু আমি রইলাম। আর এদের এখানে কিন্তু একটা ডাইনিং রয়েছে, ছোট্ট ডাইনিং। এদের আরও অন্য জায়গায় মানে তৈরি হবে, ওইদিকে ওই কর্নারেতে আমরা যে রয়েছি ওইখানে কর্নারে তৈরি হবে। আপাতত এখানে রয়েছে, তো ডাইনিংটা দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে ডাইনিং। এখানে শান্তন আর পায়েল বসে পড়েছে, এবারে আমরা বসবো। সুন্দর দেখতে লাগে। খাবার দিয়ে দিয়েছে, একদম সাজিয়ে গুজিয়ে দিয়েছে। এখানে দিয়েছে ভাত, আর ভাতের সাথে এখানে রয়েছে ডাল। এটা খোলো, এই যে এখানে অনেকটা পরিমাণে ডাল দিয়ে দিয়েছে। আর তাছাড়া এখানে এই আলু সবজি দিয়েছে, এখানে স্কোয়াশের যে শাক রয়েছে আর তরকারি দিয়েছে, আলু ভাজা। আর এখানে তো ডিমের একটা দারুণ চেহারার একটা ডিমের এই ডিম কষা মতো দিয়েছে আর কি। আর এখানে স্যালাড দিয়ে দিয়েছে। স্যালাডে নর্মালি যা যা থাকে সেই সবই রয়েছে। আর এখানে আমার ওয়াইফ, এইদিকে রয়েছে আমার দুষ্টু ছেলে, এদিকে পায়েল, এদিকে শান্তন। আর আমরা কিন্তু একেবারে খুব আনন্দ করছি, গল্প গুজব চলছে, তার সাথে এই শ্যুটও চলছে। এবারে খাওয়া দাওয়াটা কেমন হয় সেটা খাওয়া দাওয়া করার পরেই তারপরে জানাতে পারবো। খাওয়া দাওয়া সেরে নিই, তারপরে ভিউ পয়েন্টে যাবো, ভিউ পয়েন্টটা আপনাদের দেখাবো।
খাওয়া দাওয়া করে এবার আমরা বেরিয়ে পড়েছি হাঁটতে, মানে যাবো ভিউ পয়েন্টেতে। খাওয়া দাওয়া নিয়ে সত্যি কিচ্ছু বলার নেই, দারুণ দারুণ খেয়েছি। মানে ভাতটা তো ভালো ছিল, ডালটা একদম ঘন, খুব সুন্দর, আর ভাজাভুজি নিয়ে কিছু বলবো না। আর ডিমটা ছিল একদম অসাধারণ, মানে এত ভালো ডিমটা মানে বলে বোঝাতে পারবো না। পানবু ভিউ পয়েন্টটা একদমই সামনে রয়েছে, এই আমাদের হোমস্টে দেখা যাচ্ছে। আর এই হোমস্টে থেকে পায়ে হেঁটে এই কিছুটা এসেই এই হচ্ছে মেন রোড, আর এই পাশেই হচ্ছে এই পানবু ভিউ পয়েন্ট, মানে পানবুদারা এই ভিউ পয়েন্টটা এখানে রয়েছে। রাস্তাটা খুব সুন্দর, এখান থেকে এই গাড়ি যায় বলে এই চাকার জন্য এই দিকটা দুদিকটা ঘাস নেই, আর মাঝখানটা ঘাস হয়েছে, খুব সুন্দর লাগছে। এই যে পানবু ভিউ পয়েন্ট হোমস্টে, এই আমাদের হোমস্টে দেখা যাচ্ছে, আর এই হচ্ছে পানবু ভিউ পয়েন্ট। মানে পজিশনটা বুঝতে পারছেন কি অপূর্ব। আমি তো বললাম কেমন লেগেছে আমার খাওয়া, এবার সায়ন্তনের কাছ থেকে একটুখানি আপনাদেরকে শোনাবো যে সায়ন্তনদের কেমন লেগেছে। এই হোমস্টেটা যখন চালু হয়েছিল তখন আমরা এসেছিলাম, এবং আসার সেই মানে এক্সপিরিয়েন্স আমাদের খুব একটা ভালো ছিল না, আমরা রেকমেন্ড করিনি। কিন্তু প্রায় 2 বছর পরে এখানে এসে এক্সপিরিয়েন্স কিন্তু একদম অন্যরকম, আকাশ পাতাল তফাৎ। খাবারের কোয়ালিটি বলুন বা টেস্ট বলুন এতটাই ইমপ্রুভ করেছে, এখন আমরা বলতে পারি যে আপনারা নিশ্চিন্তে আসতে পারেন। এবং আমরা লাঞ্চ খাওয়ার পরে এটা বলতে পারি, আশা করছি ডিনারটাও ভালো হবে। আমরা খাবারটা জাস্ট জমিয়ে এসেছি, এবং শিলিগুড়ি থেকে যখন আপনারা 2 ঘন্টা 2.5 ঘন্টা জার্নি করে এত সুন্দর ভিউ দেখতে দেখতে এসে এই খাবারটা খাবেন, আশা করি আপনাদেরও ভালো লাগে। সায়ন্তন বলছিল ওরা আগের বারে ভিডিও যে করেছিল ওদের এমনই মানে অভিজ্ঞতা বাজে যে ওরা আসতে বারণ করেছিল, এবং শুধু তাই নয়, মানে ঠিকমতো সার্ভিস না দেওয়ার জন্য সায়ন্তনরা সেই ভিডিও ডিলিটও করে দিয়েছে। কিন্তু এইবার বলছে এক্সপিরিয়েন্স পুরো অন্য রকম, পুরো অপোজিট। এত ভালো লাগছে, মানে সত্যি মানে নতুন করে বলার কিছু নেই। তা যাচ্ছি এবারে আমরা ভিউ পয়েন্টে। এইখানটা যেমন দেখালাম ঠিক এই জায়গাটাতে রয়েছে আমাদের হোমস্টে, আর এখানে এই যে পানবু ভিউ পয়েন্ট। এখানে কিন্তু টিকিট করতে হবে 20 টাকা করে, এই পার হেড 20 টাকা করে টিকিট করতে হবে। এবারে এই ভেতরে এসেছি, এই দিক থেকে হেঁটে চলে যেতে পারবেন, গিয়ে ওইখানে একটা ভিউ পয়েন্ট রয়েছে, ওখানেও যেতে পারেন। আবার এখানেও কিন্তু একটা ভিউ পয়েন্ট রয়েছে। অসাধারণ অসাধারণ, মানে অসাধারণ বললেও কম বলা হবে। দেখাচ্ছে এখান থেকে ভিউটা, চারিদিকটা পুরো সবুজ, মেঘ জমে রয়েছে নিচে, এই যে দেখা যাচ্ছে তিস্তা বয়ে যাচ্ছে, আমাদের সকলের ভালোবাসার তিস্তা। আর ওইখানে দেখা যাচ্ছে করোনেশন ব্রিজটা, ওই সেবক ব্রিজটা ওইখানে দেখা যাচ্ছে। দারুণ দারুণ। পানবু ভিউ পয়েন্টকে তো দেখলেন, এবারে আমার ঈগলের চোখে কেমন লাগছে এই জায়গাটা, চলুন সেটা একটু দেখে নিন। আমার ঈগলের চোখে এই পানবু ভিউ পয়েন্টের চারিপাশটা কেমন লাগছে সে তো আপনাদের সাথে আমি শেয়ার করছি। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের আমি জানিয়ে রাখি, আমরা ট্যুর কিংডমের সাথে 4 রাত্রি 5 দিনের ট্যুরে গেছিলাম। আপনারা চাইলে কিন্তু 2 রাত্রি 3 দিন বা 3 রাত্রি 4 দিনের প্যাকেজেও যেতে পারেন, বা 4 রাত্রি 5 দিনের প্যাকেজে তো যেতেই পারেন। আর এই ট্যুর কিংডমের কন্ট্যাক্ট নাম্বার আমি একদম স্ক্রিনেও দিয়ে দিচ্ছি, ডেসক্রিপশন বক্সেও দিয়ে দিচ্ছি, আর কেমন কি খরচ সেটা আমি একটু পরে স্ক্রিনে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ট্যুর কিংডমের সাথে যোগাযোগ করে নিতে পারেন। অত্যন্ত বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান, যাদের সাথে আপনারা দারুণভাবে সব জায়গা ঘুরতে পারবেন। আমাদের 4 রাত্রি 5 দিনের প্যাকেজের প্রথম দিনের ভিডিও তো আজকে দেখছেনই, এবং পরবর্তী 3টে জায়গা ভিডিও খুব তাড়াতাড়ি এই চ্যানেলে আসতে চলেছে। আপনারা চাইলে এর থেকে যে কোনো 2, 3টে কিংবা 4টে জায়গা আপনারা চুজ করে নিতেই পারেন। আমাদের হোমস্টে থেকে এখানে এলাম, মানে জাস্ট ওই পাড়ার মধ্যে চায়ের দোকানে যাওয়া যেমন হয় না, একটুখানি কি ওরকম হচ্ছে এই পানবু ভিউ পয়েন্ট। একদম সামনে অসাধারণ ভিউ, পেছনে আমার সানসেট হচ্ছে। আশাই করিনি যে সানসেট দেখতে পাবো বলে। সায়ন্তন কিন্তু বলেছিল যে না, সানসেট আজকে আমরা দেখব। তা বেশ ভালো লাগলো, অপূর্ব, মানে তিস্তার ভিউ তো দেখালাম, তাছাড়া চারিদিকে তো গ্রিনারিজ, পাহাড়, নদী, সব কিছু নিয়ে অসাধারণ। একটুখানি আমার ঈগলের চোখে কেমন লাগছে পানবু ভিউ পয়েন্টকে সেটাও দেখালাম। আবার কখন আসবো এই পানবু ভিউ পয়েন্টে সেই কথা দিয়েই আজকে যাচ্ছি। দারুণ লাগছে, দেখুন ওইদিকে সানসেটটা হচ্ছে, দুর্দান্ত লাগছে। আর দেরি করছি না, এবারে
যাচ্ছি, গিয়ে আবার একটুখানি বেরোবো, এরকম প্ল্যানিং রয়েছে। গাড়িতে করে আমরা একটু বেরোবো, একটা জায়গায় যাওয়ার রয়েছে, সেখানে যাব। আবার ওইখানে আমাদের আড্ডা জমবে আর কি। থ্যাঙ্কস টু ট্যুর কিংডম, একটা দারুণ হোমস্টেতে আমাদের রাখার জন্য। খুব ভালো লাগছে, মানে যারা দেখছেন আশা করি তাদেরও খুব ভালো লাগছে। এখনও কিন্তু শেষ হয়নি, জাস্ট আমরা এসেছি আর কিছুটা সময় এখানে কাটিয়েছি। এখনও আজকের দিনটা রয়েছে, এখনও অর্ধেক দিন গেছে, আরও হাফ দিন রয়েছে। আবার কাল সকালবেলা এখান থেকে ব্রেকফাস্ট করে আমরা চেক আউট করবো। চলুন একটু পরে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে। পানবু ভিউ পয়েন্টে তো ঘুরে নিলাম, ঘুরে নিয়ে তারপরে আমাদের ওই জিমিদা নিয়ে এলো গুরদুম দাঁড়াতে। এটাও কিন্তু একটা ভিউ পয়েন্ট, যেখান থেকে একদম 360 ডিগ্রি ভিউ পাবেন। এই যে এই রাস্তা রয়েছে চারিপাশ দিয়ে, আর এই হচ্ছে ভিউ পয়েন্ট। এখান থেকেও তিস্তা দারুণভাবে দেখা যাচ্ছে। এদিকে সানসেট হচ্ছে, আর এখানে এই ওপরের দিকে একটা এই ভিউ পয়েন্ট মানে বানাচ্ছে আর কি, কিন্তু কাজ বন্ধ রয়েছে, মানে ঠিক মতো মেনটেন্সও নেই। এই দেখা যাচ্ছে সব এই বসার জায়গাগুলো পুরো জং ধরে গেছে, বিশাল বিশাল ঘাস হয়ে গেছে। আর এই দিকটা যাচ্ছি, আসতে পারেন। এখানে কিন্তু কোনো টুরিস্ট নেই, আমরা এসেছি। আমাদের ওই জিমিদা বললো যে অপূর্ব ভিউ, সেই কারণেই এখানে এলাম। যদিও এখন মানে সন্ধে হয়ে আসছে, সেই কারণে সেইভাবে অতটা বোঝা যাচ্ছে না হয়তো, কিন্তু দেখে একটা আইডিয়া করতে পারছি। কিন্তু মানে দারুণ দারুণ ব্যাপার। এই যে অপূর্ব, এইভাবে রাস্তাটা এই চারিপাশ দিয়ে ঘুরে গেছে, একদম খুবই সুন্দর। এদিকে এই গ্রামগুলো দেখা যাচ্ছে, এই সব গ্রামগুলো রয়েছে, এইদিকেও রয়েছে। রাতের অন্ধকারে মনে ভালো লাগবে, কিন্তু এখানে রাত হওয়া পর্যন্ত থাকার কোনো ব্যাপারই নেই, একদম জনমানবহীন জায়গা, এখানে কেউ নেই। যে কারণে আমরা আর বেশিক্ষণ থাকবো না, সন্ধ্যা হয়ে আসছে বলে এখান থেকে চলে যাব। কিছুটা কৌতূহলবশতই বলতে পারেন এই সিঁড়িগুলো দিয়ে উপরে উঠলাম, সেভাবে কিছু দেখতে পেলাম না, কারণ পুরো আকাশ মেঘে ঢেকেছিল। এটাও ঠিক, যদি আকাশ পরিষ্কার থাকে, যদি মেঘ না থাকে, তাহলে কিন্তু এখান থেকে দারুণ ভিউ আপনারা পেতে পারেন। এই যে দূরে কটেজ মতো দেখতে পাচ্ছেন না, এটা হচ্ছে মঞ্জুশ্রী রিট্রিট, পানবুর খুব সুন্দর একটা হোমস্টে। আমি এখানকার ভিডিও অনেকদিন আগেই করেছিলাম। যাই হোক, ভিউ পয়েন্ট দেখে নিয়ে আমরা আবার আমাদের হোমস্টেতে ফিরে এলাম। গুরদুম দ্বারা দেখলাম, খুব সুন্দর লাগলো দেখে। এবারে আবার চলে এসেছি আমাদের যে হোমস্টে, সেখানেতে খুব সুন্দর লাগছে। রাতের অন্ধকারেও সব লাইট টাইট জ্বললে মনে হয় ভালো লাগবে। সেদিন সন্ধে হওয়ার মুখে সাংঘাতিক হাওয়া চালাচ্ছিল, আর ঠান্ডাটা একেবারে জাঁকিয়ে পড়েছিল। বললাম যে সন্ধেবেলা দেখা হচ্ছে, কিন্তু তার মাঝেই চলে এলাম একটা জিনিস দেখাতে। সেটা হচ্ছে এই আমাদের হোমস্টে, এখানে আমরা বসে আড্ডা দিচ্ছি। আমরা এই ভিউ পয়েন্টটাতেই গেছিলাম লাস্ট, এই ভিউ পয়েন্টটা থেকেই ঘুরে এলাম। ওই গুরদুম ভিউ পয়েন্ট যেটা বললাম, ওইখান থেকে। সন্ধে হয়ে গেছে, প্রায় হয়ে এসছে সন্ধে, বসে আড্ডাও চলছে আমাদের। তার মধ্যে এখানে আমাদের আবার স্ন্যাক্স চলে এসেছে, আর লাইটও জ্বেলে দিয়েছে, ভালো লাগছে। এখানে বসে রয়েছে আমার ওয়াইফ, এদিকে পায়েল, ওইদিকে সায়ন্তন একটু ভিডিও টিডিও করছে। এখানে এসেছে এই ভেজ পকোড়া, নর্মালি যেমন হয় এরকম ছোটো ছোটো ভেজ পকোড়া, আর এখানে এই লঙ্কার একটা এই আচার মাচার দিয়েছে আর কি, আবার টমেটো কেচাপও দিয়েছে একসাথেই মনে হচ্ছে। আর এইদিকে দিয়েছে কফি। সকালে আসার পরে যে কফিটা দিয়েছিল সেটা দুর্দান্ত করেছিল, এত ভালো কফিটা করেছে, তা এখনও সেই কারণে আমরা কফি নিলাম। কফিটা তো দারুণ করেছে, তার সাথে ভেজ পকোড়াটাও ভালো করেছে, একটু জোয়ান টোয়ানও দিয়েছে, ভালোই লাগছে খেতে। ঘড়ি বলছে এখন রাত 9:10, আর আমরা চলে এসেছি ডিনার করতে। সাংঘাতিক হাওয়া বইছে, বিশাল জোরে হাওয়া বইছে, মানে আমার চুল দেখলে বুঝতে পারবেন। তাও আমি একটুখানি শেডের তলায় এসে দাঁড়িয়েছি, মারাত্মক ঠান্ডা হাওয়া, দারুণ লাগছে।
সারাদিন খুব ভালোভাবে ঘুরলাম, এনজয় করলাম, গল্প হইলো, অনেক কিছু হলো। এইবারে খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো, আর পারছি না। আমরা যেখানটা খাবো মানে ডাইনিং হলে, এখানে কাঁচেতে একটা পোকা লেগে রয়েছে, পাহাড়ি পোকা কেমন হয় দেখাচ্ছে। আমি তো কোনো দেখিনি এরকম, পুরো মনে হচ্ছে কোনো গাছের ডাল। দেখুন এবারে এই পোকাটা দেখাচ্ছি, দেখেছেন? এরকম পোকা কোনোদিনও আগে দেখেছেন? দেখুন ডিনার এখানে দিয়ে দিয়েছে সাজিয়ে, দেখাচ্ছি কি দিয়েছে। এখানে এই ভাত দিয়েছে, এখানে স্কোয়াশের তরকারি রয়েছে, রয়েছে আলু ভাজা, এখানে রয়েছে ভেন্ডির তরকারি, এখানে দিয়েছে স্যালাড, এখানে দিয়েছে পাঁপড়, আর এখানে এই চিকেন কারি যেটা চেহারাটা খুবই সুন্দর, আর এখানে দিয়েছে গরমা গরম ডাল, ধোঁয়া উঠছে, আর এখানে তো আচার রয়েছে, আপনারা আপনাদের পছন্দ মতো নিয়ে নিতে পারেন। এই হচ্ছে আজকে আমাদের ডিনার। কেমন খাবারের স্বাদ সেটা তো খেয়ে জানাবো, যদিও আমাদের লাঞ্চ খুব ভালো হয়েছিল, সেটা তো বলেইছি, খুব ভালো লেগেছে। এবারে ডিনারেও আশা করছি ভালোই হবে। যথারীতি খাবারের স্বাদ ছিল একদম অসাধারণ। চিকেনটা তো একেবারে মারাত্মক করেছিল। আমাদের খাবারের স্বাদ আরও বেড়ে গেছিল যখন এই ডাইনিংয়ের জানলা দিয়ে দেখছিলাম আলো আর মেঘেদের দুর্দান্ত খেলা। সেটা যেন খাবারের স্বাদকে আরও বাড়িয়ে দিয়েছিল। ডিনার সেরে ঘরে চলে এসেছি, দিনের শেষ, বাইরে অঝোরে বৃষ্টি হচ্ছে, আর ঘড়িতে বাজে এখন 12:25। মানে আমরা ডিনার সেরে এসে বসে অনেকক্ষণ আড্ডা দিলাম। সারাটা দিন খুব ভালো করে কাটলো, দারুণভাবে কাটলো। পানবুর এই সুন্দর হোমস্টেতে থাকা, খাওয়া দাওয়া, ওইদিকে ওই পানবু ভিউ পয়েন্টে যাওয়া, সব মিলিয়ে বেশ ভালোভাবে কাটলো। এবার আর কি, এবার শুয়ে পড়বো, অনেকটাই রাত হয়ে গেল। এই গল্প আড্ডা দিতে দিতে মানে ঘুম পেয়েছিল, কিন্তু গল্প করতে করতে ঘুম কেটে গিয়ে আড্ডাটা বেশি হয়ে গেল। তাই এবার একদম বিছানা নিচ্ছি। এইবার কাল সকালে কি হয় সেটা হচ্ছে দেখার। সকাল থেকে তো বৃষ্টি, তারপরে আকাশ অনেকটাই পরিষ্কার পেয়েছি, খুব ভালোভাবে আমরা ঘুরেছি। আবার এখন বৃষ্টি হচ্ছে। এখন কালকে সানরাইজ দেখা যায় কি না সেটা কালকে সকালই বলবে, আজকে কিছু বলা যাচ্ছে না। যাই হোক, আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আবার কাল সকালে। গুড নাইট, গুড মর্নিং। এখন ঘড়ির কাঁটা বলছে ভোর 5টা এখনও বাজেনি, 1-2 মিনিট বাকি রয়েছে। আর আমরা আছি পানবুদারা ভিউ পয়েন্ট হোমস্টেতে। সানরাইজ হবে, দেখা যাবে, আকাশ একদম পরিষ্কার রয়েছে। সানরাইজ হবে সেটা তো বুঝতে পারছি, কিন্তু কতটা দেখা যাবে সেটা বুঝতে পারছি না, কারণ আকাশে মেঘও প্রচুর রয়েছে। চলুন একটু দেখাই আপনাদেরকে যে দিক থেকে সানরাইজটা হচ্ছে। এই হচ্ছে আমাদের হোমস্টে, আর এইদিকে এই সানরাইজ হচ্ছে। বিশ্বাস করবেন কিনা জানি না, কিন্তু সেদিনের ভোরে সূর্যের প্রথম আলো, মেঘ আর আকাশের রঙের খেলা আমাকে পাগল করে দিয়েছিল। মেঘগুলো সব আসছে এই দিক থেকে, এটা তো আমরা পূর্ব দিক, এই দিক থেকে মেঘগুলো আসছে আর যাচ্ছে এই অপোজিটে, এইদিকে গিয়ে সমস্ত জমা হচ্ছে পাহাড়ের কোলেতে, এই দিকটাতে। সাংঘাতিক ঠান্ডা হাওয়া দিচ্ছে, বলে বোঝাতে পারবো না, কিন্তু দাঁড়িয়ে রয়েছি, ভালো লাগছে, অসাধারণ। মানে দেখুন শুধু ভিউ, এদিকটা ভিউটা শুধু দেখুন আমার ব্যাক সাইডে। সূর্যি মামা মাঝে মাঝে উঁকি দিচ্ছে, আবার মাঝে মাঝে মেঘের আড়ালে চলে যাচ্ছে, কিন্তু ওভারঅল দারুণ দারুণ এক্সপিরিয়েন্স। এত সুন্দর ভিউ, এত ভালো পজিশন এই হোমস্টেটার, একেবারে যেমন বলছিলাম পানবু ভিউ পয়েন্টের পাশে। আর ভিউ পয়েন্ট ছাড়াও বলছি যে জায়গাটাতে রয়েছি এইখান থেকে তো দেখালাম দুর্দান্ত ভিউ, মানে চোখ জুড়িয়ে যাবে। পুরো ব্যাপারটা এত ভালো, মানে আমাদের কাল থেকে আজ পর্যন্ত এক্সপিরিয়েন্স খুব ভালো। যেমন সুন্দর থাকা, তেমন সুন্দর খাওয়া দাওয়া, তারপরে এই যে এখানকার ভিউ, তাও তো আমাদের কপাল ভালো নয় এখনো পর্যন্ত, যে কারণে কাঞ্চনজঙ্ঘা দেখতে পেলাম না। যদি ওয়েদার ক্লিয়ার থাকে না, এই কর্নারটাতে বলছে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। এখনও আমরা আছি এখানে 10টা পর্যন্ত, এখান থেকে ব্রেকফাস্ট করে তারপর আমরা বেরোবো। যদি তার মধ্যে পরিষ্কার হয় তাহলে হয়তো দেখতে পাবো, আর না হলে হয়তো এবারের মতো হচ্ছে না দেখা। আপনারা যখন আসবেন, আপনারা এলে তখন আপনারা হয়তো দেখতে পাবেন।
যাই হোক সব ভালো, শুধু একটাই একটুখানি অসুবিধা রয়েছে, এখানে টাওয়ারের কিন্তু প্রবলেম রয়েছে। জিও, এয়ারটেল সবারই একটুখানি প্রবলেম রয়েছে, টাওয়ার কম রয়েছে, নেট খুব একটা ভালো কাজ করছে না। আর এর বাইরে যেটা হচ্ছে এখানে কিন্তু ওয়াইফাই নেই, এটা মাথায় রাখবেন, ওয়াইফাইয়ের কিন্তু কোনো ব্যবস্থা নেই। হয়তো আগামী দিনে হয়ে যাবে, এই ওনারের সাথে কথা হচ্ছিল, আগামী দিনে হবে। আর যেটা বলেছি পার্কিংয়ের তো দারুণ ব্যবস্থা, পুরো জায়গা জুড়ে যেখানে খুশি বাইক নিয়ে আসুন, গাড়ি নিয়ে আসুন, এখানে রাখতে পারবেন। বয়স্ক মানুষ এলে তারও অসুবিধা নেই। এখানে মেন রোড থেকে গাড়ি ঢুকে এসে এখানে গাড়ি রাখবেন, যেমন আমরা রেখেছি, এখানে গাড়ি রেখে দিয়েছি, রেখে একদম এইখানে রুম। প্রচণ্ড জোর হাওয়া চালাচ্ছে, রীতিমতো ঠান্ডা লাগছে, দারুণ লাগছেও সেটা। সায়ন্তনরা উঠে পড়েছে, একটু বসে গল্প গুজব করবো, তারপরে স্নান টান সেরে এখানে ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব। আপাতত সায়ন্তনের এখানে শরীর চর্চা চলছে। ভাবলাম কালকে স্কিপিংটা আছে, তোমার ছেলে নিয়ে ঘুরছে, বললাম কালকে সকালবেলা একটু দিস, ও রাতেই দিয়ে দিচ্ছি। তো এইসব করে আর কি বলছিল, দারুণ লাগে এই রকম সুন্দর পরিবেশ, আর তার মধ্যে ও শরীরচর্চা করছে আর আমি এই প্রকৃতিকে উপভোগ করছি। সায়ন্তন ওইদিকে স্কিপিং করছে, আর এদিকটা দেখুন, এইদিকে কিন্তু সূর্য উঠেছিল, দেখতে পাচ্ছেন, একদম পুরো মেঘে ঢাকা পড়ে গেছে। আর এই দিকটাও দেখুন, এই রাস্তা দিয়ে আমরা এসেছি, এই দিকটাও পুরো মেঘে ঢাকা পড়ে গেছে, চারিদিক এখন মেঘে ঢাকা পড়ে গেছে, আর কিচ্ছু এই মুহূর্তে দেখার নেই। এই কফি দিতে বলেছি, এখন কফি খাবো। এরকম ওয়েদারে কিন্তু চা কফি খেতে দারুণ লাগে, তা ওদেরকে বললাম একটু কফি দিতে, কফিটা খাবো এখন। এবারে সময় হয়ে আসছে আমাদের এই হোমস্টেকে বিদায় জানিয়ে আমাদের পরের যে গন্তব্য সেখানে যাওয়ার। এবারে স্নান টান সারবো, সেরে তারপর রেডি হয়ে বেরিয়ে যাব। ভোরের চায়ে চুমুক দিতে দিতে মনটা একটু দুর্বল হয়েই পড়েছিল, কিন্তু মনকে বোঝালাম জীবন স্থিতিশীল না, গতিশীল, তাই এগিয়ে চলতেই হবে, আর সেই অনুযায়ী এগিয়ে চলো বন্ধু। স্নান টান করে একদম রেডি হয়ে গেছি, এবারে পানবু ভিউ পয়েন্ট হোমস্টেকে বিদায় জানানোর পালা। কিন্তু বিদায় জানানোর আগে নিজের পেট পুজোটা তো সারতে হবে, সেই কারণে ব্রেকফাস্টে চলে এসেছে আলু পরোটা, আর সাথে রয়েছে এখানে একটা সবজি, জানি না এটা কিসের সবজি, আর এদিকে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দেওয়া রয়েছে, যার থেকে আমি অনেকটাই দূরে, মানে পেঁয়াজের সাথে আমার ঘনিষ্ঠতা প্রচুর রয়েছে, কিন্তু লঙ্কার সাথে একদম ঘনিষ্ঠতা নেই, অনেক দূরের সম্পর্ক। তো যাই হোক, কাল থেকে আজ পর্যন্ত অভিজ্ঞতাটা বেশ ভালো। লাস্ট ব্রেকফাস্টটা কেমন খাই সেটাও খেয়ে জানাবো। তা আমার মনে হয় যদি আপনারা আসতে চান এখানে আসতে পারেন। পানবুর ওয়ান অফ দ্য বেস্ট আমি বলবো হোমস্টে, একদম পানবু যে ভিউ পয়েন্ট তার পাশেই, বারবার আমি দেখিয়েছি। আর এই পজিশনের জন্য তো এটা একটা বিশাল একটা মানে ভালো জায়গায় রয়েছে, আর খাবার দাবারও খুব ভালো, সব মিলিয়ে আমাদের দারুণ অভিজ্ঞতা। আলু পরোটা ভালোই, বেশ ভালোই লাগলো, একদম সাংঘাতিক যে আহামরি তা নয়, কিন্তু ভালো, তরকারিটা খুব ভালো করেছে। আর একটা যেটা জিনিস দেখাই, খুব ভালো লাগলো যেটা, মানে আপনারা যদি চান আলু পরোটা নিতে পারেন, বা রুটিও খেতে পারেন, বা ছেলেকে এই নুডলস মানে ম্যাগি করে দিয়েছে সেরকম নিতে পারেন। আবার দেখুন পায়েলের জন্য কি ব্যবস্থা করে দিয়েছে, এই যে মুড়ি, তরকারিটাতে কিন্তু হেভি লাগছে, খুব সুন্দর, খুব টেস্টি, দারুণ তরকারিটা করেছে। মানে ব্যাপারটা হচ্ছে এই যে আপনারা যদি চান মুড়ি খেতে, সেটারও ব্যবস্থা এখানে রয়েছে, মুড়িটাও পেয়ে যাবেন। দারুণ অভিজ্ঞতা নিয়ে এবারে এই হোমস্টেকে বিদায় জানাবো। যাই হোক, এবারে এই পানবু ভিউ পয়েন্ট হোমস্টেকে বিদায় জানিয়ে চলে যাওয়ার পালা, আবার নতুন গন্তব্য, সেই জায়গাটাও আপনাদেরকে দেখাবো। আমাদের গাড়ি তো রেডি রয়েছে, জাস্ট লাগেজটা তুলবো, তারপর বেরিয়ে যাবো। পানবু ভিউ পয়েন্ট হোমস্টের দারুণ স্বাদের জলখাবার দিয়ে পেট পুজো সেরে নিয়ে এবার এই হোমস্টেকে বিদায় জানিয়ে বেরিয়ে যাওয়ার পালা। তা সেই অনুযায়ী আমাদের জিমি ভাই সমস্ত লাগেজ আমাদের গাড়িতে তুলে দিল। তো এই ছিল আমাদের পানবু ভিউ পয়েন্ট হোমস্টের গল্প। জানি না আপনাদের কার কেমন লাগলো, এই জায়গাটা কিন্তু আমার খুব ভালো লেগেছিল, তাই আপনাদের বলবো একবার অন্তত এই জায়গাটা ঘুরে আসুন। তো আমার আজকের গল্পের ঝুলি এখানেই বন্ধ করলাম, আবার আসবো পরের দিন নতুন কোনো জায়গার গল্প নিয়ে। আজকের মতো বিদায় নিলাম। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আনন্দে থাকবেন।